विधायक जी, हमारा एक सवाल है। जैसे हम लोग इंक्वायरी के लिए पासपोर्ट इंक्वायरी के लिए जाते हैं थाना में, तो वहाँ पे 1500 और 2000 डिमांड करता है। आपके पास हम कॉल कराते चंदन जी से, तो उस वक्त आप भी बोले हुए थे कि हाँ दे दीजिए, जो उससे कम कुछ देकर करा लीजिए। तो हम लोग घूस देकर काम कराएंगे, आपको वोट देंगे? बोलिए। नहीं नहीं नहीं, बात में कही नहीं विधायक जी, आज हमारा टाइम है, हमारे पास टाइम है, नहीं तो कल नहीं है हमारे पास टाइम। हमारे पंचायत में सुनिए ना सुनिए ना सुनिए ना, नहीं ये घूसखोरी बंद करे कि विधायक साहब सुना ना हो भैया, सुनिए ना। अभी तक अपनी के एक फोन दे दो, बाद में नहीं आया। रुपया कोई कहेगा घूस के बाद तो साला का जवाब क्या कह रहे हैं? हम लोग घूस ब्लॉक में जाते किसी काम के लिए, वहाँ पे घूस देना है, थाना में जाते हैं वहाँ घूस देना है। क्या कहाँ हम लोग सुधार करें? नहीं मिला है तो नहीं मिला। नहीं, इस चीज के लिए सॉल्व कीजिए ना। फिर नहीं देंगे नहीं देंगे नहीं देंगे वोट, नहीं देंगे वोट, नहीं देंगे। हो गया ऐसा नहीं, ऐसा थोड़ी होता है। नहीं तो घूस देकर जब काम कराएंगे तो फिर काहे के लिए आपको वोट जिताने का कोई फायदा है क्या? इसे दो बार तो आपको देख लिया गया। ओ मर्दे, ऐसे थोड़ी है, अपने जगह पे है। कथी के देखिएगा, कौन सी का देखिएगा, कौन सी का देखिएगा, ये लोग का क्या देखिएगा? जब सवाल जवाब हो रहा है तो जवाब दीजिए। কি জি ভাই, তোমরা তো ভিডিওটা দেখলা, কি বলেছে ভাইটা আমার, এ ভাইয়ের মতো যদি আমরা সবাইকে সওয়াল করতাম, তাহলে আজকে আমাদের ইন্ডিয়াতে, পৃথিবীতে এই যে ঘুষ দিয়ে কাজ করানো হয় সেটা হয়তো বন্ধ হয়ে যেত যদি ভাইটার মতো আমরা সবাই কাজ করতাম। সে ভাইটা কি সওয়াল করেছে, সেখানে ভোট চেয়েতে এসছে, তাকে জিজ্ঞাসা করেছে আমি যে থানাতে কমপ্লেন করতে যাই বা ব্লকে যাই, সেখানে থানাতে কমপ্লেন করতে গেছে, তাকে ফোন করেছে, 2000 টাকা চেয়েছে। সে নাকি কি বলেছে, আচ্ছা দিয়ে দাও, 1500 2000 দিয়ে দাও যা চাইছে। তাহলে তাকে ইলেকশনে জিতিয়ে আমার লাভ কি? তাহলে আমাকে ইলেকশনে জিতিয়ে ওর লাভ কি? লাভ হচ্ছে কিছু? আমি তো একটা ভোট দিয়ে ওকে ইলেকশনে পাস করাই, সে বলছে দিয়ে দাও। তারপরে তাকে দুবার অলরেডি পাস করে দিয়েছে, 3বারই চলছে। সে বলছে তোমাকে পাস করে আমার লাভ কি? যখন তাকে সওয়াল করেছে এটা, তখন এটা বলছে এখন সওয়াল করিও না, এটা আমি সওয়াল করিও না। তাহলে এ ভাইয়ের মতো যদি আমরা সওয়াল করতাম, তাহলে আমরা যে ফ্যাসিলিটিটা পাই আমরা সরকার থেকে, সে ফ্যাসিলিটি আমরা খুদ পেতাম। কেন আমরা তো চয়েস করি না ওদেরকে কুর্সিতে বসার জন্য, ওরা তো নিজে ডাইরেক্ট কুর্সিতে বসতে পায় না। আমাকে বলো তো, ওর একটা ইলেকশন ভোটে ডাইরেক্ট কুর্সিতে বসে যাবে কি? না, বসতে পারবে না, ওর ক্ষমতা তো নাই। কেন আমরা তো চয়েস করি না, আমরা ছোট লোক রাস্তায় পড়ে থাকি, বাড়ি ঘর নাই, কোথায় নাই, আমরা তো ওরাকে চয়েস করি। ওরা যে আবার বাড়ি গাড়ি বাংলা সব বানিয়ে নিচ্ছে, ওরা যে ওখানে বসে থাকছে, আমরা তো কি করছি? আমরা তো ওকে চয়েস করছি না। তাহলে এটা কথা বলি, ভাইটার মতো যদি আমাদের বুকে সাহস থাকে, তাহলে যত সব নেতা আসবে ইলেকশনের টাইমে, তাকে সওয়াল করে ইন্টারনেটে ভিডিও পোস্ট করো, সবাই জানুক সে কি সওয়াল করছে আর কি উল্টা পুল্টা জবাব দিচ্ছে। হ্যাঁ, এই যে আমি একটা সওয়াল করলাম আর কেউ ছেড়ে দেখ কি বলছি, দেখলে অলরেডি 2বার হয়ে গেছে, 3বার বেলা চলছে। সে বলছে তাহলে আমার পাস করে লাভ কি তোমাকে? হ্যাঁ, যখন সওয়াল করছে উল্টা পাল্টা জবাব দিচ্ছে, কোনো কথাই কয় না। হ্যাঁ, যখন ব্লকে কোথায় থানাতে কাজ যাবো আমাকে ঘুষ দিতে হবে, আমি ব্লকে কোথায় কাজ যাবো আমাকে ঘুষ দিতে হবে, ঘুষ না হলে কাজ হবে না। তাহলে এটা কোন ধরনের কথা? ডাইরেক্ট বলে দিচ্ছে, ও তো বলছে তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে ওকে সওয়াল করছে, সে একটা বিজেপির বিধায়ক আছে। তাহলে এসব যদি আমরা কাজগুলো করতাম না, তাহলেই তো আমরা ভালো থাকতাম। কিন্তু আমরা এসব করি না, এসব করে আমাদের কি লাভ? কোনো লাভ নেই, ফালতু ভাই। আমরা ডিসাইড করি কুর্সির বসার মালিককে, সে মালিককে আমরাই বলি তুমি চালাও, কিন্তু সে আবার কি চালাবে ভাই? আমরা কি আবার ফুটপাতে ফেলে রাখে? যখন আমরা ইলেকশনের টাইমে আমাদের গ্রামে আসে, তখন আমরা কুর্সি নিয়ে বসতে দিই, বসেন দাদা বা কাকু, যার যেটা রিস্তা হলো, যার সাথে চলাফেরা একটা রিস্তাতে চলতে হবে, তাকে আমরা কুর্সি নিয়ে বসতে দিই। আবার যখন আমরা কোনো কাজের জন্য ওখানে যাই, তখন বাইরে লাইন ধরিয়ে ওদের সাথে কোনো কাজ করতে হয়। কেন? আমরা তো ডিসাইড করছি না ওকে বসার জন্য ওখানে, না, আমাদের কাজের জন্য ওকে ডিসাইড করছি। তাহলে এইসব ভাইয়ের মতন সবাই যখন সওয়াল করবেন তখনই বুঝতে পারবেন।